হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে সন্ধে 6টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, তো দেখি কি কি রান্না করা যায় তাদের জন্য। বেশি কিছু করব না, শর্টেই ছেড়ে দেবো। তো চলো, মাংস এনেছে ও একটু আগেই, তো মাংসটাকে ধুয়ে আমি রেখে দিয়েছি। দেখি কি বানানো যায়। চলো রান্নাঘরে ঢোকা যাক। এখানে আছে কিছুটা সলিড চিকেন, তো এটা দিয়ে আমি চিকেন পপকর্ন টাইপের কিছু একটা বানাবো। তো চলো এটাকে ফার্স্টে ম্যারিনেট করে নিই। তো এটাই প্রথমে দেবো একটু নুন। নুনটা সামান্যই দেবো, কারণ সসগুলো যাবে, সসের মধ্যে তো নুন থাকেই। দেবো একটু জিঞ্জার গার্লিক পেস্ট, আর দেবো সামান্য পরিমাণে একটু সয়া সস, একটুখানি দেবো ভিনিগার, একটু রেড চিলি সস দেবো, আর একটু গোলমরিচ দেবো। আর দিয়ে দেবো একটা ডিম। এবার সবগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো এই ম্যারিনেশনটাকে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো রেখে দেব। তো ম্যারিনেশনটা করে আমি রেখে দিলাম। এটা ছিল হচ্ছে স্টার্টারের জন্য। আর মেন কোর্সে আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন র্যাপ, বা অনেকে ঝাল পাটিসাপটা টাইপেরও বলে, আমি ঠিক জানি না। ওটা আমি নিজে মানে শুরু করেছিলাম, কিছু দেখে করিনি, বাট খেতে ওটা ভীষণ ভালো হয়। তো আজকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে ওটা আমি কি করে বানাই। তো তার জন্য আমি প্রথমে 3টে আলু প্রেসারে সিটি মেরে নেবো। তো আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে। এরপর আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু নুন দেব, আর সামান্য একটু আদা রসুন পেস্ট দেব। চিকেন একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো। এবার এগুলোকে হাড় থেকে মাংসগুলোকে এবার আলাদা করব। চোখ টোক আমার পুরো লাল হয়ে গেছে। পেঁয়াজ কাটলেই আমার চোখ দিয়ে জল পড়ে প্রচন্ড। যে আমার পেঁয়াজ লঙ্কা সব কুচনো হয়ে গেছে। এবার মাংসটাকে হাড় থেকে আলাদা করব। কড়াইতে তেল দিলাম। তেলটা গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজবো না, মানে খুব বেশি কড়া ভাজবো না, হালকা ভাজা হয়ে গেলেই আমি স্ম্যাশ করা আলুটা চিকেনটা এটার মধ্যে দিয়ে দেবো। তো আমি একদিকে স্টাফিংটা রেডি করব, আর অন্যদিকে চিকেন পকোড়াগুলো ভাজতে শুরু করে দেবো। ম্যারিনেটেড চিকেনগুলো তো তোমাদের দেখিয়েছি। এরপর এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার আর একটু ব্রেড ক্রাম্বস অ্যাড করব। তোমার পেঁয়াজ আর লঙ্কা ফ্রাই হয়ে গেছে। এরপর সামান্য পরিমাণে জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দেবো। এরপর এই যে শ্রেডেড চিকেনগুলো এটার মধ্যে দিয়ে দেবো, আর দেবো এই স্ম্যাশ করা আলু। এটার মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেবো, আর একটু সয়া সস দেবো, আর গোলমরিচ গুঁড়ো দেবো। একদম সিমে করেই এগুলোকে ফ্রাই করছি। তো আমার স্টাফিং একদম রেডি।
আর এদিকে একটা ব্যাচ চিকেনও কমপ্লিট ভাজা। এরপর বাদ বাকিগুলো আমি ভেজে নেব। তো আমার স্টাফিং একদিকে রেডি, এদিকে থার্ড ব্যাচ আমার চিকেন ভাজা হচ্ছে। তো স্টাফিংটা রেডি করে রাখলাম, মেন যে জিনিসটা সেটা যখন করব তখন আবার তোমাদেরকে দেখাবো। এত আগে থেকে করলে ঠান্ডা হয়ে যাবে। বসো 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 বলো। কি হচ্ছে এখানে? লিডো খেলো? তুই পিৎজা পিৎজা বিক্রি করছিস নাকি? এখন ও বানাচ্ছিস, আচ্ছা পিৎজা মেকার। বলেছি যে জিতবে সে পিজা খাবে। ও আচ্ছা, লুডোতে যে জিতবে তাকে তুই পিৎজা খাওয়াবি? আমাকেও একটু খাওয়াস। এক পিস? কি বদমাস বলে এক পিস। তো কে জিতছে কে? আমি জিতছি, আমার একটা রুটি বেরিয়ে গেছে। তোর খেলনার ওই জায়গাটা পরিষ্কার করবি, গুছিয়ে রাখবি সব। না সব অগোছালো হয়ে গেছে, ভালো করে আবার ওরা চলে গেলে ভালো করে গুছিয়ে রাখবি। এবার আমি ব্যাটারটা বানাবো। তো এর জন্য আমি এখানে আটা ময়দা মিক্সড করে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি। এরপর নুন দেবো আর জল দিয়ে ব্যাটারটা বানাবো। তো আমার ব্যাটারটা নুন আর ডিম দিয়ে তৈরি। এবার আমি এটার মধ্যে চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা অ্যাড করবো। তো এরপর যেভাবে গোলা রুটি বানাই সেভাবেই গোলা রুটিটা বানাবো। তার ভেতরে স্টাফিংটা দিয়ে ওটা রেডি হয়ে যাবে। আর এটা একটু পাতলা পাতলাই হবে, খুব বেশি মোটা হবে না। তো এই যে আমি স্টাফিংটা দিয়ে দিয়েছি ভেতরে, দেখতেই পাচ্ছ স্টাফিংটা মোটামুটি একটু বেশি পরিমাণেই দিতে হবে। এরপর এটাকে র্যাপ করে সস দিয়ে জাস্ট পরিবেশন করতে হবে। সস ছাড়াও খেতে পারো, সস দিয়েও খেতে পারো। এটা খেতে দারুণ হয়, একবার ট্রাই করে দেখবে, দারুণ হয়। কি গো কেমন আছে বলো? ভালো আছে? ও রায় এখনো শুরুই করতে পারলো না। তোদের কি ঝাল লাগছে নাকি একটু? ঠিক আছে, সস দেবো আর একটু। এই শুনছো, যিশুকে একটু সস দাও না। এই তো এই ক্যাবিনেটের ভেতরে। কোথায় সস এখনো জানে না। আরেকটা দি নীল তোকে। টাটা, আবার এসো। হ্যাঁ তো সবাই বাড়ি চলে গেল, আড্ডা হাসি মজা খাওয়া দাওয়া সব কমপ্লিট। আমাদেরও ডিনার কমপ্লিট। এবার শুয়ে পড়বো, ভীষণ রেস্টলেস লাগছে। যাই হোক, ব্লগটাও এখানেই এন্ড করব। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনও না করে থাকো। আর বেল বাটনটা অবশ্যই অল করে দিও যাতে পরবর্তী ব্লগগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।